আমার গত ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, আজকের ভিডিওটা ঠিক সেখান থেকে শুরু করছি। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা নংপিন ভিলেজ বেরিয়ে তাইও ফিশিং ভিলেজে যাওয়ার জন্য বাসে করে রওনা দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তাইও ফিশিং ভিলেজে। এই গ্রামটাও অপূর্ব সুন্দর। আসলে পাহাড়ের যে কোনো গ্রামই সুন্দর, পাহাড়ের প্রকৃতি অন্যরকম। আর আমরা যারা সমতলের মানুষ, আমরা তো জাস্ট পাহাড় দেখলে মুগ্ধ হয়ে যাই। বাস থেকে নেমে মুগ্ধ নয়নে তাকিয়ে তাকিয়ে চারপাশটা দেখছিলাম। পাহাড়ি এলাকাগুলোতে তো আকাশ আর পাহাড় যেন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকে। আর সৌন্দর্যের দিক থেকে এই ফিশিং ভিলেজটা তো আরেকটু এগিয়ে, কারণ এই গ্রামটায় পাহাড় আর আকাশের সাথে সাথে সমুদ্রও এনজয় করা যায়। গ্রামটাতে প্রবেশের মুখে প্রথমেই দোকানগুলো আমাদের নজরে পড়ে গেল। এখানে অনেক ধরনের মাছের শুটকি দেখলাম, তোফু আছে। যেহেতু এটা একটা ফিশিং ভিলেজ, মূলত এদের ব্যবসায়ী হচ্ছে মাছকে কেন্দ্র করে। তাজা মাছের সাথে সাথে বিভিন্ন ধরনের শুটকি এখানে প্রচুর পাওয়া যায়। যারা শুটকি মাছ পছন্দ করে তাদের জন্য তো এটা একটা স্বর্গরাজ্য। প্রচুর পর্যটকের আনাগোনার কারণে এই গ্রামে বেশ কিছু সুভেনিয়ার শপও চোখে পড়ল। এভাবেই এখানকার বাসাগুলোর সামনে যে বারান্দা আছে, সেই বারান্দায় বা বারান্দার সামনে তারা বিভিন্ন আকর্ষণীয় জিনিসপত্রের পসরা সাজিয়ে বসে। লোকাল মানুষজন তো কেনাকাটা করেই, কিন্তু এদের কিন্তু ব্যবসার মূল লক্ষ্য হচ্ছে পর্যটকদের আকৃষ্ট করা। আসলে পুরো গ্রামটাই পর্যটক বান্ধব। এই গ্রামে যতক্ষণ ছিলাম, এখানকার প্রত্যেকটা মানুষকে দেখলাম পর্যটকদের সাথে প্রচণ্ড ভালো ব্যবহার করতেছে। কারো মুখে কোনো বিরক্তি নাই, সবাই ফ্রেন্ডলি, হাসি খুশি। আমি তো গ্রামে যতটুকু ঘুরে ঘুরে দেখলাম, তাদের বাসাগুলোতে আমি রীতিমতো উকিঝুঁকিও দিছি যে এই বাসাগুলোর দরজা খোলা দেখছি। আমি কিন্তু উকি মেরে মেরে ভিতরটা দেখতেছিলাম। কারো কোনো বিরক্তি নাই, কেউ কোনো ডিস্টার্ব না, মানে হাসি মুখে ওয়েলকাম জানাচ্ছে। আসলে এই গ্রামে তো তাদের মাছের ব্যবসাটাই মেইন ব্যবসা, এছাড়াও কিন্তু এই পর্যটকের উপরও তাদের জীবন জীবিকা কিন্তু অনেকাংশে নির্ভরশীল। পুরো গ্রামের মানুষই যেন পর্যটক হিসাবে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য সদা প্রস্তুত। এই গ্রামে ঘুরে ফিরে বেড়াতে আপনার একটু অস্বস্তি লাগবে না, মনেই হবে না যে আপনি একজন নতুন এই গ্রামে। যতটুকু আমি দেখলাম, এই গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনেই বাসার মানুষেরা এরকম বিভিন্ন জিনিস দিয়ে দোকান সাজিয়ে বসেছে। তারা যেন আপনার জন্যই অপেক্ষা করছে। আপনি যতক্ষণ ইচ্ছা দোকানে থাকতে পারবেন, জিনিসপত্র নেড়ে চেড়ে দেখবেন, কিনতে না হলে কিনবেন না। তারা কিন্তু এতটুকু বিরক্ত হবে না বা আপনাকে বিরক্তিটা দেখাবে না। আপনি যত প্রশ্ন করবেন তারা প্রত্যেকটা জিনিসের উত্তর দিবে, খুব উইলিংলি আপনার সাথে তারা ভালো আচরণ করবে। এখান থেকে স্পিডবোট ভাড়া করে নদীপথে পুরা ফিশিং ভিলেজটা এনজয় করা যায়। জনপ্রতি টিকিট 50 হংকং ডলার, আর ঘোরানোর সময় হচ্ছে 20 মিনিট। একটু সাগরের দিকেও নিয়ে যায়, ভাগ্য ভালো থাকলে নাকি ডলফিনও দেখা যায়।
একদিকে পাহাড়, একদিকে সাগর, মাঝ দিয়ে বয়ে যাচ্ছে এই শান্ত নদী। আর এই নদীর দুধার দিয়ে গড়ে উঠেছে সারি সারি বসতবাড়ি। এমনই প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যে ভরপুর শান্ত স্নিগ্ধ গ্রাম এই জেলেপল্লী তাইও। আর এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ আর এখানকার মানুষের ব্যবহার আপনার মন ভোলানোর জন্য যথেষ্ট। How much? 50 only. 50. Yeah, can see this How one? many times? 20 minutes. Yeah, do it first. Many do it. 係跟住，係4個。係咪坐電啦？ Later. I visit the market first. আমরা হাঁটতে হাঁটতে নদীর এপারে চলে আসলাম। উদ্দেশ্য হচ্ছে গ্রামের আরও ভিতরে প্রবেশ করার। এখানেও নৌকা ভাড়া পাওয়া যাচ্ছে। ভাড়া ওই একই, জনপ্রতি 50 হংকং ডলার, আর ঘোরানোর সময় হচ্ছে 20 মিনিট। মহিলাটা আমাকে অনেক রিকোয়েস্ট করছিল এবং সে বলছিল যে তুমি অনেক ডলফিন এনজয় করতে পারবা। আমার ইচ্ছা ছিল প্রথমে মার্কেটটা আর গ্রামটা ঘুরে ঘুরে দেখার, পরে যদি সময় পাই তখন নৌকায় করে গ্রামটা ঘুরে ঘুরে দেখব। আর সেই জন্য আমি প্রথমেই শুরু করলাম গ্রামের দিকে হাঁটা দেয়া।
প্রায় 1-1.5 ঘন্টা ধরে হাঁটাহাঁটি করে গ্রামটার বেশ খানিকটা অংশ দেখলাম, অনেক এনজয় করলাম। এই গ্রামের প্রত্যেকটা বাড়ির সাইজ কিন্তু একদম এক, হাইটে দোতলার বেশি না। প্রত্যেকটা বাড়ির পিছনেই হচ্ছে সেই নদীটা। আপনি যদি এই বাড়ির ভিতরে প্রবেশ করেন, একদম বাইরে যে বেলকনিটা আছে সেটা হচ্ছে সেই নদীর ধার ঘেঁষে। একদম ফাঁকা নিরিবিলি একটা গ্রাম, মানুষ কিন্তু বলতে ছিলই না। যে কিছু মানুষজন দেখতে পেয়েছি তাদের মধ্যে কিন্তু 80% ছিল পর্যটক। আর বেশিরভাগ বাড়ির মেন গেট কিন্তু এমনই ওপেন ছিল, আপনি চাইলেই যে কোনো বাসার ভিতরে ঢুকতে পারবেন, যেখানে খুশি ভিডিও নিতে পারবেন, ছবি নিতে পারবেন, কেউ আপনাকে কোনো বাধা দেওয়ার নাই। বললাম না যে এই গ্রামের প্রত্যেকটা মানুষ প্রচণ্ড পর্যটক বান্ধব। এখানে আপনার মনেই হবে না যে আপনি একজন বাইরের মানুষ, কোনো রকম বাধা নাই আপনার জন্য। আমি খুব এনজয় করলাম গ্রামটা। আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে, আপনারাও এনজয় করলেন এই তাইপো ফিশিং ভিলেজটা। এবার আমি আস্তে আস্তে আবার সেই মার্কেট প্লেসের দিকে হাঁটা ধরলাম। আসলে সেই সময় আমি অনেক ক্লান্তই হয়ে পড়ছিলাম। সকালবেলা সেই নংপিন ভিলেজে যে বুদ্ধার সেই মন্দিরে উঠলাম, যেখানে 268টা সিঁড়ি উঠতে আবার 268টা সিঁড়ি নামতে, মোট 536টা সিঁড়ি ভেঙে আমি এমনিই টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর আবার এই ফিশিং ভিলেজে এসে এই গ্রামটা মোটামুটি দেখলাম। এই সময় কিন্তু আর শরীর চলতেছিল না, তাই ভাবতেছিলাম যে একটু সামনে যেয়ে কোথাও একটু বসবো, রেস্ট নিব, আর কিছু খাওয়া দাওয়া করবো। হালাল ফুড সবসময় অ্যাভেলেবেল না হওয়ার কারণে আমরা এখানে যখনই সারাদিনের জন্য বাড়ির বাইরে বের হই, তখন কিন্তু আমরা সাধারণত আমাদের নিজেদের খাবার সঙ্গে করেই ক্যারি করি। তারপরেও মার্কেট প্লেসে ঘুরে ঘুরে দেখছিলাম যে আমাদের খাওয়ার মতো কিছু পাওয়া যায় কি না। যাই হোক, শেষে আমরা রিস্ক নেইনি। আমরা আমাদের সাথে করে যে খাবার টেনেছিলাম সেটা এনজয় করার জন্য একটা পার্কে ম্যাট বিছায় বসলাম। উদ্দেশ্য হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো আর সাথে একটু রেস্ট নিব। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে শরীরে কিছুটা শক্তি সঞ্চয় করে নতুন উদ্যমে চলে আসলাম গ্রামের এ পাশটা এনজয় করার জন্য। এ পাশটাও কিন্তু অপূর্ব সুন্দর। এতক্ষণ ওই যে দূরে পাহাড়ের পাদদেশে যে গ্রামটা দেখা যাচ্ছে ওখানেই ছিলাম। খাওয়ার পরে আর ওদিকে আর ফিরে গেলাম না, ভাবলাম যে গ্রামের এ পাশটা একটু এনজয় করি। অপূর্ব সুন্দর, চারিদিকটা জাস্ট অপূর্ব। পানি এত স্বচ্ছ ছিল যে উপর থেকেই পানির মাছগুলোকে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। যেদিকে তাকাচ্ছি শুধু গিজ গিজ করছে মাছে। সাথে একটা বড়শি থাকলে কিন্তু মজা করে ফিশিং করা যেত, ফিশিংয়ের অভিজ্ঞতাটাও নেওয়া যেত। এখন আফসোসই হচ্ছে।
তখন শরীরে আর সেভাবে শক্তি না থাকলেও এই পরিবেশের প্রভাবে আমাদের ফটোশ্যুট আবারও শুরু হয়ে গেল। যখন আমরা ছবি তোলা নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় এই পুচকিটার সাথে হঠাৎ করেই আমাদের দেখা হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পুচকিটা আমাদের সাথে অনেক আন্তরিকও হয়ে গেছিল। মনে হচ্ছিল কতদিন ধরে আমরা চিনি। কি সুন্দর করে সে ফটো তোলার জন্য নিজে থেকেই পোজ দিচ্ছিল। বড়দের মতো এখানকার বাচ্চারাও ছোটবেলা থেকেই মানুষের সাথে আন্তরিক হতে শেখে। এই পুচকিটার নাম এডওয়ার্ড। অনেক অল্প সময়ের জন্য ওর সাথে আমার দেখা, কিন্তু এত বেশি আন্তরিক হচ্ছিল যেন মনে হচ্ছে ও আমার অনেক দিনের চেনা। আমরা যখন ওর কাছ থেকে বিদায় নিচ্ছিলাম, ওনা কিছুতেই যেতে চাচ্ছিল না। পরে ওর গ্র্যান্ডমা এসে ওকে নিয়ে গেছিল। ওই অল্প সময়ের মধ্যে পুটুর পুটুর করে আমার সাথে যে কত গল্প সে করলো, আবার এই গ্রামটার আশপাশের সম্বন্ধে আমাদেরকে অনেক ইনফরমেশনও সে দিল। অনেক মিস করবো বাচ্চাটাকে। আসলেই অনেক মিশুক ছিল বাচ্চাটা। মেবি এখানকার সব মানুষই এমন মিশুক। Thank you so much. Bye bye. Bye bye. Hello. Very sweet. Thank you, my grandson. Yeah, he told me. Very nice. He speak English very well. Yeah. Say to Jordy, I come. Okay, bye bye. Oh, bye bye. Bye bye. Take your time. Very nice. Yeah. Bye bye. Bye. অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও ব্রিজের ওপাশে দূরের যে গ্রামটা দেখলাম ওখানে আর যেতে পারলাম না। আসলে তখন শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট ছিল না। যেহেতু হংকংয়ে আছি, আবার যাওয়া যাবে। আস্তে ধীরেই দেখা ভালো, কারণ একবারে এত বড় জায়গা আসলে একবারে এক্সপ্লোরও করা যায় না, সুন্দর মতো দেখাও হয় না। তাই চিন্তা করলাম আবার আসবো, যে কোনো উইকেন্ডে আবার হাজির হয়ে যাব। বাস টার্মিনালের দিকে যেতে যেতে বিকেলের আলোতে আমি সেদিনের আমার শেষ ভিডিওগ্রাফিটা সেরে নিচ্ছিলাম। এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ আর এই গ্রামের মানুষের ব্যবহারে আমি মুগ্ধ। বারবার যেতে হবে। যদি এই গ্রামের রিয়াল সৌন্দর্যটা এনজয় করতে হয়, তবে বারবার গিয়ে একটু একটু করে গ্রামটা দেখতে হবে। ইনশাল্লাহ আমি আবার ফিরে আসবো। জংলি গরুর দল। এই পাহাড়ের জঙ্গলে এদের বসবাস। এই পাহাড়ের গ্রামগুলোতে আসলে এমন জংলি গরু প্রচুর দেখা যায়। প্রায় সময় এরা কিন্তু লোকালয়ে চলে আসে, যেহেতু এখানকার মানুষজন গরুগুলোর কোনোই ক্ষতি করে না। আর এটা কিন্তু আইনের বাইরে, এদের ক্ষতি করা যাবে না। যার জন্য গরুগুলোও কিন্তু নির্দ্বিধায় মানুষজনের সাথে চলাচল করে, এদের লোকালয়ে চলে আসে। আমি খালি চোখে বেশ কিছু গরু দেখতে পেয়েছি, কিন্তু সেভাবে ভিডিও করার সুযোগ হয় নাই। বাসে যেতে যেতে হঠাৎ করে এই বিকেলবেলাতে গরুর দল দেখে ফেললাম। তাড়াতাড়ি করে ক্যামেরা বের করে আপনাদের জন্য কিছু ভিডিও শটও নিয়ে নিলাম। আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করি গত পর্বের আমার নংপিন ভিলেজ ভ্রমণ
আর এই পর্বে তাইও ফিশিং ভিলেজ ভ্রমণ আমার মতো আপনারাও এনজয় করেছেন। আপনাদের সাথে আমার আবার দেখা হয়ে যাবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।